মানুষের খাদ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও প্রজনন স্বাস্থ্য নিয়ে দেশের ৬টি এলাকায় যৌথ গবেষণা করেছে পরিসংখ্যান ব্যুরো, ব্র্যাক ইউনিভার্সিটি ও হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল। ফলাফলে বলা হয়, দেশের ৯৮% মানুষ নিরাপদ পানি পান করে, ৬৭% নারী এখন গর্ভকালীন চিকিৎসা নিচ্ছে। ২০১২ সালের তুলনায় খাদ্য নিরাপত্তার হার ৩% বেড়েছে। তবে এ সময়ে শিশু ও নারীর পুষ্টিহীনতা এবং সার্বিক পুষ্টি গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তোমাদের দেখতে স্বাস্থ্যবান লাগছে, কিন্তু আসলে তোমাদের স্বাস্থ্য ভালো না। তোমরা খাদ্যে অনেক এগিয়েছো, কিন্তু শিশু, নারী, পুরুষেরা পুষ্টিকর খাবার পাচ্ছে না। এই অবস্থা এখনো মারাত্মক। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে এই ফলাফল তুলে ধরে বলা হয়, দেশের বেশিরভাগ এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও পর্দার চর এবং উত্তরাঞ্চলের চর ও পূর্বাঞ্চলের হাওড় এলাকায় খাদ্য ঘাটতির প্রকোপ আছে। নিম্ন আয়ের মানুষ ভাত খেলেও অন্যান্য খাদ্যের অভাবে অপুষ্টি থেকে বেরিয়ে আসতে পারছে না। যতজন হাউসহোল্ডস আছে তার মধ্যে 8% হাউসহোল্ড হচ্ছে এখন পর্যন্ত খাদ্য নিরাপত্তাহীনে ভোগে। 2012 আর 13-র মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি, যেটা নিরাপত্তা ছিল না, নিরাপত্তাহীন অনেক বেশি কমে গেছে। অপুষ্টি ছাড়া অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে গবেষকরা বলছেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কাজের সুযোগ ছড়িয়ে দেওয়া গেলে প্রান্তিক জনগণের আরও উন্নয়ন সম্ভব। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।